পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো লাগছি। যে অতীতের বোঝা বাড়াবে, তাকে অতীতেই রাখো। যে অতীত ভোলাতে পারবে, তাকে ভবিষ্যৎ করো। বারে বারে ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয়। ধৈর্য যারা রাখতে পারে, তারাই সফল হয়। নিজের মতো এগিয়ে চলো, কিসের মতামত? একটা রাস্তা বন্ধ হলে খোলা হাজার পথ। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয়, রুহ অবধি কেঁপে ওঠে। কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায়। কথাতেই মানুষের ভরসা চলে যায়, তার মন ভেঙে যায়। কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায়। কথার মাধ্যমে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায়। বেশি বুঝতে যাস না রে মন, থাকতই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না যে সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এই দুটোর মাঝে একটা ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে, আমিও তার জন্য সবসময় আছি। বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনা থেকে বাঁচাবে। মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে, ধোঁকা দিয়ে আবার ফিরেও আসতে পারে। কিন্তু ছেলেরা ভাঙতে যথেষ্ট সময় নেয়। কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে, তাহলে আর কোনো দিনই সেই সম্পর্কে ফিরে আসে না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হয়তো মধ্যবিত্ত। আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না। যেদিন না হয় তুমি কাঁদবে, সেদিন না হয় বলিও বিবেকের কান্না। একটা সময় আমরা চুপ হয়ে যাই, চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি। মনে রাখবেন, বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন, ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন। যদি মনের কথা মতো চলো, তবে কখনোই শান্তি পাবে না। কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনার উদয় হবে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, অন্য কাউকে বোঝানো যায় না। বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে। নিজের জন্য যা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা সবার কপালে সয় না। সবচেয়ে বেঈমান হলো সময়, একবার চলে গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে আপন হলো কষ্ট, যা না চাইলেও জীবনে থেকেই যায়। জীবনে নির্দিষ্ট একটা মানুষের অভাব, যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব না। সবার সাথে রাগ করা উচিত নয়। এমন কিছু মানুষ আছে যারা রাগের মূল্য দিতে জানে না। তারা জানে না রাগের ভেতরে অনুরাগ থাকে। তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি। পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান। মানুষকে হাসতে দেখতে ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ। যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি, তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয়। আমারও তো মন আছে তোমারই মতো, তোমারও তো জল আছে আমার চোখের মতো। ভালো তো বেসেছিলাম দুজন দুজনকে, তবে কেন জল পড়ল শুধু আমার চোখ থেকে? তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে। জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর,
জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম দুঃখটাও খুবই কষ্টের। পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না, দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না, অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না, কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার অর্থাৎ ইরেজার হও, যেন কারো দুঃখ মুছে দিতে পারো। থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায়, কিন্তু যেতে চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায়? সবকিছুই দেখছি, সবকিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। এই পৃথিবীর গভীরতম অসুখ হলো মায়া। যে তোমার মন খারাপের কারণ খোঁজে না, সে তোমার নীরব কান্নার শব্দও শুনতে পাবে না। সব অনুভূতি লুকানো গেলেও ভালোবাসার অনুভূতি লুকানো যায় না। সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায়। ভুল হবে এই ভয় কিছু না করাটাও বিশাল ভুল। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে, যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়, বরং যথাসময়ে উঠে না দাঁড়ানো লজ্জার ব্যাপার। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো তর্কে না জড়ানো। তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয়, ছাতার ততই প্রয়োজন পড়ে। ভুল করা দোষের কথা নয়, বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দূষণীয়। মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে, নিজের পছন্দ মাফিক আচরণ করো না। আহাম্মকের সাথে তর্ক করো না, কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। তোমার স্ত্রী রুচিবোধকে অবমূল্যায়ন করো না, কারণ সেও হয়তো তোমাকেই প্রথম পছন্দ করেছে। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দেয়। তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে। জীবনের 4টি গুরুত্বপূর্ণ শব্দ হল ভালোবাসা, সততা, সত্য, সম্মান। যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই। জীবনের হিসাব মেলাতে অঙ্ক করছি বহুক্ষণ, সবশেষে উত্তর পেলাম শূন্য, কিছু স্মৃতি আর মন। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলে যায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। কষ্ট মানুষকে আঘাত করে, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে কাঁদায়। আবার এই কষ্ট একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায়। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয় খুব সাবধান। 2 ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘও মনে করে। সবকিছু ভুলে ঘুমিয়ে নিন, নিজের যত্ন নেন, পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে, মেনে নেন। বিশ্বাস করুন, ঘুমিয়ে গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী নয়। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যেস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝেন। যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই এক সময় মানসিক কষ্টই দিবে। তাই কাউকে অভ্যেস বানানোর চিন্তা বাদ দেন। তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ আর ক্ষমা সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তা আর ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান।
সবথেকে সুন্দর দুটি মুহূর্ত হল মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা, যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন। জল বললেই তৃষ্ণা মেটে না, জল পান করলে তবেই তৃষ্ণা মেটে। ঠিক তেমনি ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সবসময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুমাত্র মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। 3 জন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই, যে নারী অথবা পুরুষ বিয়ের পরও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে এবং যে একই ভুল বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফলতা হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তাহলে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তাহলে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সবথেকে বড় নেশা হলো কারো মায়াতে আবদ্ধ হয়ে পড়া। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিস আগের মতো থাকে না, আর বিশ্বাস ও নিঃশ্বাস হারালে তা আর ফিরে পাওয়া যায় না। উত্তর খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত, নাকি আমি অনেক বোকা? আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণেই চলে যায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সবসময় মনে রাখবেন, আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়। শ্রেষ্ঠটি এখনও আশা বাকি আছে। সবসময় মনে রাখবেন, যে কাঁদাবে কাঁদবেও সেও, পার্থক্য শুধু সময়ের। বেশিরভাগ কষ্ট মানসিক দুশ্চিন্তা ও মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার রাজ্যে কথার কোনো স্থান নেই, ভালোবাসা হলো নীরব। মাঝে মাঝে মনে হয়, জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কি কেউ ছাড়া পায়নি?
আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে, তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। জীবনের শেষ বলে কিছু নেই, রাত যতই গভীর সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একসময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গী পেয়ে যায়। সময় হলো অমূল্য সম্পদ, যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। শুধু বেঁচেই আছি, কিন্তু কোনো অনুভূতি খুঁজে পাই না, বেঁচে থাকার কোনো স্বাদ পাই না। মানুষ তার স্বভাবের কারণেই মন থেকে উঠে যায়। স্বভাবে যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না, কিছুতেই না। হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউই হাসতে চাইবে না। সফল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অতিক্রান্ত পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3টে জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, ঘর ছাড়া নারী। 3টে জিনিস একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য, যৌবন। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য, নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় এবং যত্ন। একা চলা একটি গুণ, সবাই সেটা ধারণ করতে পারে না। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন। অচেনা মানুষের সাথে কথা বলা যায়, তবে চেনা মানুষ অচেনা হলে তার সাথে আর কথা বলা যায় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে যখন তিক্ততা চলে আসে, তখন মানুষ দূরে চলে যায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হতে পারে। পাশে থাকবি বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি সঙ্গী হয়ে থাকলি কই। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেয়, এবং কখনো কখনো আর আফসোসের সুযোগটুকু তখন থাকে না। কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে। 4 দিন কিংবা 40 দিন পেরোনোর আগেই বাতাসে মিলিয়ে যাবে আগরবাতির ঘ্রাণ, লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসত না। এই 4টি কথা ক্যারিয়ার পাল্টে দিতে পারে। জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। বিশ্বাস করবেন, কিন্তু সবকিছু প্রকাশ করবেন না। অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। তুমি যদি গরিব হও, সব লোক তোমাকে ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, তাহলে সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো আরও ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না।
ভালোবাসা আর ভালো লাগার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায় বর্তমান জামানায়। এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমরা বুঝতে ভুল করি। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই। বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না, যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। অদ্ভুত ব্যাপার, মানুষ এমনই। অধিকাংশ মানুষ 9টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন, আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান, আর আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। একটা কথা জেনে রেখো, ক্যারিয়ার ছাড়া কেউ আপনার সম্মান দেবে না, কেউ আপনার সঙ্গী দেবে না। এই জন্য খুব পরিশ্রম করুন আর সুন্দর ক্যারিয়ার করুন। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে হয়তো পারবে না, কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে 2-1 নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময় যাদের কাছে পাইনি, ভালো সময় তাদের পাশে চাই না। কিছু মানুষ আছে দেখবেন, এত আত্ম অহংকার নিয়ে কথা বলে, মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে ফেলে। বর্তমান জেনারেশনটার সমস্যা কোথায় জানেন? কারোর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলে এরা কথা বলে মিটিয়ে নেয় না, ইগো আর অভিমান নিয়ে দূরে সরে যায়। আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন, তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। আই লাভ ইউ একটি ভয়ঙ্কর বাক্য, যা মানুষকে সুখ এনে দিতে পারে, আবার মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। 3 জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। বেঈমানদের ভালোবাসা খুব ভয়ঙ্কর, নিখুঁত অভিনয়ের পর দূরে চলে যেতে বাধ্য করে। একতরফা গুরুত্ব দিয়ে যে সম্পর্কটাকে আপনি টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন, সেই সম্পর্কে কখনোই আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন না। কখনো কখনো বোকার অভিনয় করতে হয়, সেসব বোকাদের বোকা বানানোর জন্য, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? দুনিয়াটা মুখোশে ভরা, কেউ তো কারো নয়। ভালোবাসার নামে সবাই করছে অভিনয়, নিজের স্বার্থে আসে আবার নিজেই চলে যায়। আঘাতে আঘাতে যে হৃদয় রোজ ভেঙেছে 1000 ঢেউ, সে হৃদয়টাকে ভাঙতে কি আর পারবে কখনো কেউ? 2 চোখের নিচে জমে আছে কালি, ঘুমেরা দিয়েছে আড়ি। ঘুম নিয়ে তাই করি না এখন অযথা বাড়াবাড়ি। মুখের শহরে মুখোশ ঢেকেছে প্রিয়জন ছিল যত, পৃথিবীটা আজ চুপ হয়ে গেছে বোবা কান্নার মতো। আমাদের সঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। মানুষ নিজের সাফল্যে যতটা আনন্দিত হয়, তার চেয়েও বেশি আনন্দিত হয় অন্যের ব্যর্থতায়। বড়ই বিচিত্র এই মানবজাতি। মরে গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না।
বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেওয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না। যতদিন এই পৃথিবীতে হবে না তোমার অবস্থা আমারই মতো, ঈষৎ হাসিবে, শুনেও না শুনিবে, বুঝেও না বুঝিবে আমার কষ্টের বোঝা কতটা বড়। কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই যাচাই না করে অন্যের কাছে বর্ণনা করে। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে। মুছে পালো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। আমরা সঠিক মানুষের খোঁজে অর্ধেক জীবন ব্যয় করে দিতে পারি, কিন্তু নিজেকে কখনো অন্যের জন্য সঠিক মানুষ তৈরি করি না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণেই চলে যায়। স্বপ্ন হারে বাস্তবতার কাছে, নিঃশ্বাস হারে বিশ্বাসের কাছে, জীবন হারে মৃত্যুর কাছে, ভালোবাসা হারে সন্দেহের কাছে। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও এক সময় তো পূর্ণ হয়েই যায়। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। মানুষ ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি তাদের সামনে ভদ্রতা বজায় রাখবেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। যেদিন বুঝলাম নিজেকে ভালোবাসতে হলে নিজের ভালো লাগাকে নিজেই পূরণ করতে হবে, সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ। মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয়। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। যা ভেঙে গেছে তা ছিল স্বপ্ন, যারা ভেঙে দিয়েছে তারা আপনজন ছিল। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দেবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। মানুষটা কখনো আমার হবে না জানা সত্ত্বেও কেউ কেউ সারা জীবন সেই মানুষটাকেই আড়াল থেকে ভালোবেসে যায়। এই শহরে মন বোঝার চেয়ে ভুল মানুষের সংখ্যাই বেশি। মরে গেলে সে শোক কাটিয়ে ওঠা যায়, কিন্তু চোখের সামনে ধীরে ধীরে বদলে গেলে বা অন্য কারো হয়ে গেলে সে শোক আজীবন থেকে যায়। ভুলতে গেলে আরও বেশি করে মনে পড়ে যায়। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়ে বেশি মূল্যবান। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো, অভিমানেরও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথেই বেশি রাগারাগি হবে। যার রবের উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। যদি তুমি নিজেকে অবমূল্যায়ন করো, তাহলে সেই সাফল্য যেটা তুমি পেতে চাও তা পাবে না। নিজের উপর বিশ্বাস রাখো। কেউ রাগ করলে সম্পর্ক শেষ তখন হয় যখন একজন রাগ করলে অপরজনের কিছু যায় আসে না। যা ভাগ্যে লেখা আছে তাই পাওয়া যাবে, যা লেখা নেই তা চেষ্টা করেও পাওয়া যাবে না। কেবল কারো কোনো ক্ষতি করলেই তুমি তার অপছন্দের পাত্র হবে তা নয়। অপছন্দ ব্যাপারটা আসে সেই ঈর্ষাকাতরতা থেকে। যে সহজ সরল জীবন যাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। জীবনটা আসলে একটা বইয়ের মতো, সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমন্বয়। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। ফিতনা ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। শয়তান মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, হারিয়ে গেছে প্রথম প্রেমের টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। নির্দিষ্ট একটা বয়সের পর নিজের পরিবারের কাছে থাকাটাই অভিশপ্ত জীবন হয়ে যায়। বিশেষ করে 20 থেকে 26 বছরের শিক্ষিত বেকার ছেলেদের এবং অবিবাহিত মেয়েদের। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করুন, দরিদ্রদের সাথে নয়। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না।
রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হবার কথা ভাবতেও পারে না। বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ, সব কিছুর চেয়ে দামি তুমি। একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে ফিরে পাবে না তুমি। অবিশ্বাসের কলঙ্কের দাগ অ্যাসিডে ধুইলেও যাবে না মুছে, লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ, মরে গেলেও যাবে না ঘুচে। অটুট থাকে যেন বিশ্বাসের মান, সময় থাকিতে তুমি হও সাবধান। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন, গভীরতাটা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হবে। অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না, দুঃখিত। এই জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্য হাত না বাড়িয়ে কেবল অভিনয় করে। পাওয়ার আগে মানুষ যে ভালোবাসা দেখে, তা পাওয়ার পর পরিবর্তন হয়ে যায়। আমরা কখনোই বুঝতে পারি না একটা মানুষের হাসির আড়ালে থাকা কান্নার কাহিনীটা আসলে কি। মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয়, একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। যে সম্পর্কে একটু রাগ বা মান অভিমান থাকে না, সেই সম্পর্কে কখনো ভালোবাসা গভীর হয় না। বিশ্বাস করুন, আত্মহত্যা কোনো সমাধান নয়। জীবন মানে একটা যুদ্ধ, যেখানে থাকবেই জয় পরাজয়। যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তা একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। ঋণ, রোগ ও শত্রু, এই 3টি জিনিসের কখনো অবশিষ্ট রাখতে নেই। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। সমস্যায় ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। দুটো জিনিস সর্বদা মনে রাখবে: যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছ সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। কাউকে ভালোবাসলে বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে ভালোবাসা উচিত। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এ পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। মাঝে মাঝে খারাপ সময়ে জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। নদী কখনোই পিছনে ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো। কিছু মানুষ তোমাকে কখনোই পছন্দ করবে না, কেননা তোমার শুদ্ধতা তাদের শয়তানকে জ্বালাতন করে। মনের ভেতর যখন একবার অশান্তি বাসা বেঁধে যায়, তখন আর পৃথিবীর কোনো কিছুতেই নিজেকে সুখী মনে হয় না। স্যার বলল, রাখাল বালক আর বাঘের গল্পটা পড়েছ? ছাত্র: হ্যাঁ স্যার, পড়েছি। স্যার, কি শিক্ষা নিতে পারি আমরা এই গল্প থেকে? ছাত্র: যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, কিন্তু যেদিন থেকে সত্যি কথা বলা শুরু করব, লোক আমাদের ধারের কাছেও আসবে না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। সহ্য সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাওয়া যায় না।
সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। সব কিছুতেই খুব বেশি রাগ জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয়। মানুষ এখন মিথ্যেটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায়, কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে 1000 গুণ বেশি জানা যায়। মসজিদের খাট আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। যে প্রতারণা করেছে সে যদি ক্ষমা চায় তাহলে তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিন, তবে ভুলেও কখনো দ্বিতীয়বার সম্পর্কে জড়ানোর চিন্তাও করবেন না। জীবনের সব সন্ধ্যাই অন্ধকারাচ্ছন্ন নয়, তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ হয়। কারো হাত ধরার আগে 100 বার নয়, 1000 বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা। কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না। অতি সামান্য ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ 1000 ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয়। যারা নতুন কিছু খোঁজে না তাদেরও একটা সময় কেউ খুঁজবে না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সবাই সব কিছু পায় না, পেলেও তাদের ভাগ্যে বেশি দিন সয় না। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাকেই ভোলা যায়। বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। মানুষকে কাছে পেলেই কেবল ভালোবাসা হয় না, একাকিত্ব সময়ে কারো স্মৃতি বয়ে বেড়ানো ভালোবাসা। কিন্তু ভালোবাসা বুঝলে প্রিয় মানুষ বেশি পাওয়ার প্রত্যাশায় সর্বহারা হয়ে যায়। তুমি চলে গেলে সবাই তোমাকে খুঁজবে না, কেউ কেউ হাঁপ ছেড়ে বাঁচবে। সময়ান অবকাশে সবাই পাল্টে যায়, শেষ অবধি পাশে থাকে না কেউ। যাকে একসময় তুমি তোমার ছায়া ভাবতে, সেও আসলে সমুদ্রেরই এক ঢেউ। সত্যিকারের মানুষ ভুল করতে পারে, কিন্তু কারোর সাথে অন্যায় করতে পারে না। বলতে গেলে সব সম্পর্কই ভালো হয়, কিন্তু যে সম্পর্ক খারাপ সময় পাশে থাকে সেটাই সত্যিকারের সম্পর্ক। সব সময় হাসি খুশি থাকুন, কখনো নিজের জন্য, আবার কখনো আপনজনদের জন্য। যে বোঝার সে চোখের দিকে তাকালেই আপনার কষ্ট বুঝে নেবে, আর যে বোঝার নয় সে মুখে বলা কষ্টও বুঝবে না। তিক্ত সত্য হল, এখনকার সম্পর্কে বিশ্বস্ততা নেই, আছে শুধু স্বার্থ। এখন মানুষ মানুষকে দেখে না, দেখে তার পকেটের অবস্থা। যখনই স্বার্থ ফুরিয়ে যায়, ভালোবাসা তখন বোঝা মনে হতে থাকে। নিজেকে একবার প্রশ্ন করবেন, যদি সামনের মানুষটির কাছে কিছু না থাকে, তবুও কি আপনি তার পাশে থাকবেন, নাকি বাকি দুনিয়ার মতো তাকে ছেড়ে দেবেন? তাকদীর সবসময় খারাপ হয় না, বরং আমরা ভুল মানুষের ওপর ভরসা করে ফেলি। মানুষ বাইরে থেকে হাসে, কিন্তু ভেতরে কত যে যন্ত্রণার মেলা তাকে জানে। বিশ্বাস হয় না, এই সেই যৌবন যার স্বপ্ন আমরা ছোটবেলায় দেখতাম। কিসমতের দোহাই দিয়ে লাভ নেই, মানুষ ততটাই পায় যতটা সে চেষ্টা করে। প্রতিটি মানুষ তার কথার আড়ালে লুকিয়ে আছে, তাকে চিনতে হলে তাকে কথা বলতে দিন। হাসি মিথ্যেও হতে পারে, তাই মানুষকে শুধু দেখবেন না, বুঝতে শিখুন। খারাপ সময়ে অদ্ভুত হয় বন্ধু, যারা জি হুজুর করত তারাও মুখে মুখে তর্ক করে। যদি নিয়াত পরিষ্কার থাকে তবে নসিব কখনো খারাপ হয় না। লোক দেখানো শরীফ সাজার অভ্যেস আমাদের নেই, কথা যেমনই হোক আমরা সোজা সাপটা বলি। একা জীবন কাটানোর জন্য সবসময় প্রস্তুত থাকুন, কারণ কিছু মানুষ হঠাৎ বদলে যায়। কথার চেয়ে ধারালো কোনো অস্ত্র নেই, একবার মনে গেঁথে গেলে দেহ মন সব আহত করে দেয়। এই দুনিয়া এটা দেখে না যে আপনি আগে কি ছিলেন, বরং এটা দেখে যে আপনি এখন কি। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করতে লাগান, কারণ এখন সম্পর্ক মানুষের সাথে নয়, টাকার সাথে তৈরি হয়। জীবন একটু কঠোর হওয়া জরুরি, না হলে লোকে আপনার অধিকার, চরিত্র আর আত্মসম্মানকে পায়ের তলায় পিষে ফেলবে।
শুধু শ্বাস নেওয়ার নামই বেঁচে থাকা নয়, এমন কিছু করুন যাতে আপনাকে দেখে অন্যের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খারাপ সময়েরও একটা ভালো দিক আছে, এটা আসা মাত্রই ফালতু লোকগুলো জীবন থেকে বিদায় নেয়। শোনা কথায় কান দেবেন না, কাঁচা কানের মানুষ প্রায় ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। মানুষ সবসময় কষ্ট পেলেই কিছু শেখে, খুশিতে তো সে পুরনো শিক্ষাগুলোও ভুলে যায়। জীবন কাটিয়ে দিলাম অন্যদের খুশি করতে, যারা খুশি হলো তারা আপন ছিল না, আর যারা আপন ছিল তারা কখনো খুশিই হলো না। আমরা যেভাবে দেখি জিনিসগুলো আমাদের কাছে সেরকমই মনে হয়, আসলে নজর বদলায়, দৃশ্য নয়। আমার পথে যারা পাথর ছুঁড়েছে তাদের ধন্যবাদ, আমাকে গড়ে তোলার কারিগর তো তোমরাই। যখন ভালোবাসা আর ঘৃণা দুটোর কোনোটাই থাকে না, তখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। কিছু মানুষ পর হয়েও পর মনে হয় না, আবার কিছু মানুষ আপন হয়েও আপন থাকে না। তোমার আর আমার সম্পর্কটা অদ্ভুত, দুজনেই মনে করি কিন্তু কেউ কথা বলি না। হাতে পাথর নেই তবু আঘাত দেয়, এই জবানও বড় অদ্ভুত, ভালো ভালো ঘর ভেঙে দেয়। আমি ঠিক আর সে ভুল, এই একটা চিন্তাই দামি সম্পর্কগুলোকে শেষ করে দেয়। কারো ভুল গুনার সময় তার গুণগুলোকে এড়িয়ে যাবেন না। মন খুলে মিষ্টি কথা বলুন জনাব, সম্পর্কে ডায়াবেটিস বা সুগারের রোগ হয় না। যখন সময় থাকে তখন আকল বা বুদ্ধি থাকে না, আর যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না। যদি কোনো কিছু আপনার নসিবে লেখা থাকে, তবে আল্লাহ সেটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার কাছে পৌঁছে দেবেনই। লোক দেখানো দুনিয়া দেখতে খুব সুন্দর হলেও বাস্তবতা অন্যরকম। যতক্ষণ সমস্যাকে না বুঝবেন, সমস্যা পিছু ছাড়বে না। শান্ত হন, অনেক কিছু শোনাও যাবে আবার দেখাও যাবে। কিসমতকে খারাপ বলা মানুষরা কখনো কোনো গরিবের পাশে বসে জিজ্ঞেস করবেন জীবন কি। যদি মানুষের স্বভাব আপনার সাথে না মেলে, তবে মানুষকে নয় নিজের স্বভাবকে বদলান। সব কিছু সময় মতো কেটে যায়, কিন্তু ভোলা যায় না। যখন বুদ্ধিতে লোভের পর্দা পড়ে, তখন যে বোঝাতে আসে তাকেই সবচেয়ে খারাপ লাগে। সাবাসী হোক বা ধোঁকা, দুটোই পিঠার পিছন থেকেই পাওয়া যায়, তাই সাবধান থাকবেন। ধোঁকার একটা বিশেষত্ব হলো, এটা দেবার মানুষটা প্রায় খুব কাছের কেউ হয়। নিজের অস্তিত্ব এমনভাবে তৈরি করুন যেন কেউ আপনাকে ছেড়ে গেলেও কখনো ভুলতে না পারে। যে সম্পর্কে টান কম আর অহংকার বেশি, সেসব মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। জীবন ছোট নয়, আমরা শুধু বাঁচতে দেরি করে ফেলি। না ভেবে চিনতে লোকের কথায় কান দেবেন না, কারণ কিছু লোক অন্যের ভাবমূর্তি নষ্ট করতে খুব ওস্তাদ। আমার সব সফরই অসম্পূর্ণ রয়ে গেল, কখনো রাস্তা হারিয়ে গেল তো কখনো মনপছন্দ জিনিস। শুধু মাথা নইলেই আল্লাহকে পাওয়া যায় না, মন নমানোও খুব জরুরি। হাতে তো দামি ঘড়ি পড়েছি, কিন্তু ঘরে ফেরার সময়টা ইদানিং খুব দেরিতে আসে। বাইরের চ্যালেঞ্জে নয়, আমরা হারি নিজের ভেতরের দুর্বলতার কাছে। জয়ের গ্যারান্টি তখনই থাকে যখন হার আর জিত দুটোই আপনার হাতে থাকে। একাকিত্ব বলে কোনো সঙ্গী বানানো হোক, আর দায়িত্ব বলে এতে অনেক সময় নষ্ট হবে। না বুঝেই আমরা কত ভালো ছিলাম, কি সুন্দর ছিল সেই দিনগুলো যখন আমরা শিশু ছিলাম। আপনার জীবন আপনার হাতে, অন্যের অপেক্ষা করবেন না। কখনো কখনো হাজারটা ক্ষমাও কম পড়ে যায় একটা ভুলের জন্য। জীবন সহজ নয়, নিজেকে শক্ত করে নিতে হয়। নসিবকে দোষ দিয়ে লাভ নেই, মানুষ ততটাই পায় যতটা সে চেষ্টা করে। চিন্তা আধুনিক হোক, কিন্তু আদব কায়দা পুরনো হওয়াই ভালো। এই বন্ধুত্ব এমন এক সম্পর্ক যে এটা টিকিয়ে রাখে, সেই তো ফেরেশতা। সেই ছোটবেলাও কত সুন্দর ছিল, যখন সবার সামনেই কাঁদতাম, আর এখন এক ফোঁটা জল পড়লেই লোকে হাজারটা প্রশ্ন করে। আমি চুপ ছিলাম বলে তুমি আমাকে দুর্বল ভেবে নিলে? সময়ের একটা খুব ভালো অভ্যেস হলো, যেমনই হোক তা কেটে যায়। যখন আল্লাহ আমার খারাপ চাননি, তখন দুনিয়ার মানুষরা আমার কি করবে? মন ছোট করবেন না, যে চলে গেছে ভাবুন সে ইন্তেকাল করেছে। কলমের উপর অনেক দায়িত্ব থাকে, কিন্তু পেন্সিলের 100টি ভুলও মাফ হয়ে যায়। কখনো কখনো নিজেকে খুব মিস করি, কি ছিলাম আর কি হয়ে গেলাম। যারা আগুন লাগায় তারা জানে না বাতাসের গতি বদলালে ছাই তো তারাও হবে। খুব শখ ছিল তাড়াতাড়ি বড় হওয়ার, এখন বুঝি খুশিরা তো শুধু ছোটবেলারই মেহমান। কেউ পাওয়ার জন্য হাহাকার করে, আবার কেউ পেয়েও কদর করে না। সম্পর্ক হোক বা বন্ধুত্ব, পারফেক্ট নয়, পার্মানেন্ট হওয়া উচিত। মানুষের ফিতরাতই এমন, যা পেয়ে গেছে তাকে আর জরুরি মনে করে না। লাশ তখনই পানিতে ভাসে যখন ডোবার জন্য জীবন লাগে। কখনো কখনো আমরা তাকেও হারিয়ে ফেলি যাকে খুব অধিকার নিয়ে বলতাম এ শুধু আমার। আজকাল প্রয়োজন ঠিক করে দেয় কার সাথে কতক্ষণ সম্পর্ক রাখতে হবে। সবসময় মনে রাখবেন, সময় বড় বড় মানুষকেও ঝুঁকিয়ে দেয়, এবং সময় সবার আসে। সাথে চলার আনন্দে খেয়ালই করিনি যে একা ফিরতে হলে কিভাবে ফিরব। সবচেয়ে জঘন্য ভিক্ষা হলো ভালোবাসা, আর মানুষ এটাই কেঁদে কেঁদে চায়। আজ সময় খারাপ, কাল হয়তো ভালো আসবে। সময় তো আর থেমে থাকবে না। আমার ধৈর্য কবরের মতো, না জানি কত ইচ্ছা সেখানে দাফন হয়ে আছে। সফল হবার জন্য সব কিছু ছাড়তে হয়,
আর লোকে বলে ওর কপাল ভালো ছিল। যখন নিজের মনের কথা বলতে ভয় লাগবে না, বুঝে নেবেন আপনি সঠিক মানুষের কাছে আছেন। একা বসুন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রতিশোধ নেওয়ায় সেই মজা নেই যা নিজেকে বদলে ফেলায় আছে। আমি ডুবলাম তো সমুদ্র অবাক হলো। অদ্ভুত লোক, কাউকে ডাকেও না। অন্যের ঘরে গিয়ে তারাই সালিশ করে যাদের নিজের ঘরে কোনো ইজ্জত নেই। রোদে বাবা আর চুলোয় মা পড়লে তবেই সন্তান মানুষ হয়। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না, অনেক জায়গায় মানুষের সাহায্যও খুব জরুরি হয়। কিছু ভুল মাফ করে দেওয়া আপনার সবচেয়ে বড় ভুল। মানুষ মরার চেয়েও বদনামকে বেশি ভয় পায়। সফল হওয়ার পরেই মানুষের আসল স্বভাব বোঝা যায়। একা চলতে শিখুন, তাহলে কারো জন্য থামতে হবে না। যদি কারো ভুল কথাও আপনার ভালো লাগে, তবে সেটা ভালোবাসা নয়, বরং আপনি নিজের আত্মসম্মান হারিয়ে ফেলেছেন। শুধু নসিব ভালো যাদের, তারাই সত্যি ভালোবাসা পায়। নইলে আজকাল ভালোবাসার নামে শুধু সময় কাটানো হয়। চেষ্টা তো অনেক করেছিলাম তোমাকে ভোলার, কিন্তু এই কমবখত স্মৃতিগুলো আমাকে বারবার হারিয়ে দেয়। চুপচাপ নিজের বিরুদ্ধে কথাগুলো শুনি, কারণ জবাব দেওয়ার দায়িত্ব আমি সময়কে দিয়েছি। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় হতে পারে না। আবার নতুন করে জীবন শুরু করতে হবে। তোমার বদলে যাওয়ায় বিশ্বাস ভেঙেছে, কিন্তু সাহস নয়। অদ্ভুত ব্যাপার, সব লোক মৃত্যুকে ভয় পায়, অথচ এই জীবনটাই মৃত্যুর দিকে যাত্রা। যতক্ষণ নিজের ওপর না ঘটে, অনুভূতি আর আবেগগুলো মজা কি মনে হয়। কিছু লোক এত বিশ্বাসের সাথে মিথ্যে বলে যে আপনি ধরতেই পারবেন না সে মিথ্যে বলছে। মানুষের কদর তখন হয় যখন অনেক দেরি হয়ে যায়। একটা সময়ের পর হয়তো ব্যথা শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। যে জিনিস সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। মতলবের সম্পর্ক যত জলদি গড়ে ওঠে, তত জলদি ভেঙেও যায়। আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা, বরং ভাবুন আপনি একাই যথেষ্ট। সবার জন্য নিজের কথা খরচ করবেন না, চুপ থেকে দেখুন আপনাকে কে বোঝে। একটা সময় এমন আসে যখন মানুষ ব্যথা সহ্য করতে শিখে যায়। রাগ করার অধিকার তো আপনজনেরাই দেয়, পরদের সামনে তো হাসতেই হয়। নিজের সফর একা হওয়াই ভালো, অকারণে আশা রাখা ভালো নয়। যে অভিযোগ মুখে বলা যায় না, তা ভেতরটা পুড়িয়ে দেয়। আপনি যদি সুযোগের অপেক্ষায় থাকেন, তবে ভুল করছেন, কারণ সুযোগ পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। সফল না হওয়া পর্যন্ত কাউকে বলবেন না আপনি কি করছেন। যতক্ষণ ভয় আছে, ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না। যেদিন ভয় কেটে যাবে, সেদিন আপনি সব করতে পারবেন। ভাবা বড় কথা নয়, করাটাই বড় কথা, কারণ ভাবা আর করার মধ্যে অনেক তফাৎ আছে। কারো কাছে খুব সহজে ধরা দেবেন না, না হলে লোকে আপনাকে সস্তা ভাববে। যেদিন কেউ অভ্যাসে পরিণত হয়, সেদিন থেকে সে আপনাকে যে কোনো সময় বরবাদ করতে পারে। ধৈর্য ধরুন, সব কিছুতে সময় লাগে, রাতারাতি কিছু বদলায় না। যারা আকল বা বুদ্ধিকে বাদ দিয়ে আবেগে ভাসে, তাদের যে কেউ বোকা বানাতে পারে। কখনো কখনো আমরা সঠিক হয়েও মাপ চাই, যাতে সম্পর্কটা বেঁচে থাকে। আমাদের সমস্যার সমাধান শুধু আমাদের কাছেই আছে, অন্যদের কাছে তো শুধু পরামর্শ থাকে। সে বলেছিল তোমার চিন্তা ভাবনাই নিচু, আর আমরা তখন তাকেই ভাবছিলাম। লোকে আমার মধ্যে এত খুঁত বের করেছে যে গুণ ছাড়া আমার মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। কিছু লোক আমাদের খুব কাছে থাকে, কিন্তু তারা আসলে অন্য কারোর। জীবনে প্রায়ই সেই জিনিসগুলোই পছন্দ হয় যা আমাদের তকদিরে নেই। বন্ধুত্ব হোক বা প্রেম, তৃতীয় কেউ এলে তফাৎ তো পড়েই। সফল মানুষ খুশি থাকুক বা না থাকুক, খুশি থাকা মানুষ সবসময় সফল হয়। সেই জায়গায় আর ফিরে যাবেন না যেখানে আপনি আপনার হাসি হারিয়েছিলেন। আলাদা হওয়ার ইচ্ছা তো তুমি আগেই করেছিলে, শুধু আমার তরফ থেকে একটা অজুহাত চেয়েছিলে। যখন সফরে একা চলা শিখে যাবেন, তখন নিজের চেয়ে ভালো কোনো সঙ্গী আর হয় না। বলে বিশ্বাস ভাঙলে মানুষ ভেঙে যায়, আর আমার বিশ্বাস সেই মানুষটা ভেঙেছে যার ওপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল। এই সংসারে আপন কেবল সময়, যদি সেটা ঠিক থাকে তবে সবাই আপন। জীবন একটা কথা শিখিয়ে দিয়েছে, আমরা কারো জন্য ততটা বিশেষ নই যতটা আমরা ভেবে নিই। যার ভুল ভুলে গিয়ে আমি বারবার সম্পর্ক টিকিয়ে রেখেছি, সেই আমাকে বারবার অপ্রয়োজনীয় হওয়ার অনুভূতি দিয়েছে। কাঁদলে কেউ আপন হয় না, যে আপন হয় সে কাঁদতে দেয় না। যাই হোক, সবাইকে মাফ করে দিন, কিন্তু তাদের থেকে শেখার শিক্ষাগুলো মনে রাখুন। জীবন খুব সুন্দর, কখনো একা বেঁচে দেখুন। এই বন্ধুত্ব, এই প্রেম, এই মিষ্টি কথা সব ধোঁকা। মানুষের ফিতরত বড় অদ্ভুত, মরা মানুষের জন্য কাঁদে,
আর জীবিতকে কাঁদায়। সবার জীবন একরকম হয় না, কেউ না চাইতেই সব পায়, আর কেউ দোয়া করেও কিছু পায় না। আজ যদি আপনি কাউকে দুঃখ দেন, কাল আপনিও দুঃখ পাবেন। মনকে এতটাই শক্ত করুন যেন কারো খারাপ ব্যবহারে আপনার মনের শান্তি নষ্ট না হয়। যেখানে কদর নেই সেখানে যাবেন না, যে শোনে না তাকে বোঝাবেন না। যাদের স্বপ্ন বড় হয় তারা ওড়ার জন্য অন্যের অনুমতি নেয় না। আমাদের শুধু কিছু মানুষের সাথেই সম্পর্ক থাকে, কিন্তু আফসোস তারাও মতলববাজ বেরিয়ে যায়। যারা কাউকে বরবাদ করে হাসে তারা ভুলে যায় একদিন তাদেরও পালা আসবে। ছবি আর স্মৃতিতেই কিছু মানুষ থেকে যায় যাদের সাথে আমরা সারা জীবন থাকতে চাই। কেউ ঠিকই বলেছে, অতিরিক্ত আশা সবসময় যন্ত্রণাই দেয়। কাউকে চাওয়া ভুল নয়, কিন্তু কাউকে চেয়ে ছেড়ে দেওয়াটা খুব ভুল। যে মানুষ সবসময় চুপ থাকে সে তার নীরবতায় অনেক কিছু বলে দেয়। নিজের কষ্টের কথা শুধু তাকেই বলুন যে আপনার ব্যথা বোঝার যোগ্য। নিজেকে মিথ্যে সান্ত্বনা দেবেন না, কারণ কেউ এতটাও ব্যস্ত থাকে না যে আপনার জন্য সময় পাবে না। আমি যাকে যখনই সুযোগ দিয়েছি সে তখনই আমাকে ধোঁকা দিয়েছে। অভিযোগেরও একটা ইজ্জত আছে, তাই এটা সবার কাছে করা যায় না। এখন ভয়ে আঘাত থেকে নয়, মানুষের সাথে মায়া বাড়ানোতে লাগে। খুব কাছ থেকে দুনিয়া দেখেছি, তাই তো এখন সবার থেকে দূরে বসে আছি। অন্যের চিন্তার চেয়ে বেশি কিছু করে দেখানোই হলো আপনার সফলতা। জীবনে আলাদা কিছু করতে চাইলে ভিড় থেকে সরে হাঁটতে হবে। ভিড় আপনাকে সাহস দেয় ঠিকই, কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয়। কোনো আপনজনকে হারানোর ভয় পৃথিবীর সবচেয়ে বড় ভয়। এটা শুধু সেই বোঝে যে হারিয়েছে। বলা হয় যারা ছাড়ার তারা যে কোনো অজুহাতে ছেড়ে যায়, আর যারা থাকার তারা যে কোনো পরিস্থিতিতে থেকে যায়। আমি দেখেছি মন খারাপ হলে চেহারার রঙই উড়ে যায়। মহব্বত সত্যি হলে স্মৃতিগুলো খুব কষ্ট দেয়। কারো কাছে সীমা ছাড়ানো আশা করবেন না, কারণ মানুষ আপনাকে ততটা গুরুত্ব দেয় না যতটা আপনি ভাবেন। কেন কাঁদেন সেই মানুষটার জন্য যার কাছে আপনার থাকা না থাকায় কোনো তফাৎ পড়ে না? কিছু সস্তা মানুষের ওপর ভরসা করাটা খুব দামি পড়ে গেল। চোখে লোকানো ব্যথা বলে দেয় যে দিল নয়, বিশ্বাস ভেঙেছে। মানুষ এতই বুদ্ধিমান যে অন্যের মিথ্যা ধরে ফেলে, কিন্তু প্রেমে এতটা অন্ধ হয় যে সব জেনেও সত্যি মেনে নেয়। সময়কে একটু জিজ্ঞেস করে বলবেন, জখম কি আসলে সারে? যারা একা ফেলে যায় তাদের জানানো দরকার যে আমরা নিজের জন্য একাই যথেষ্ট। মনের দুঃখ শরীরের কষ্টের চেয়ে অনেক বেশি পীড়া দেয়। সবসময় নিজের মনকে খুশি রাখুন। শহরের চেয়েও বিপজ্জনক হলো এই মহব্বত। একবার কেউ এর স্বাদ পেলে সে তিলে তিলে মরে। এই দুনিয়ায় বাঁচতে হলে আপনাকেও একটু মতলববাজ হতে হবে, কারণ এখানে ধোঁকা পেতে দেরি লাগে না। যারা আমাদের নিচে নামাতে ব্যস্ত তারা আর কেউ নয়, আমাদেরই আপনজন। অকারণে কারো সাথে দেখা হয় না, কেউ শিক্ষা দেয় আর কেউ জ্ঞান দেয়। মনে তো খুব পড়ছ, কিন্তু আর দেখা করতে ইচ্ছে করে না। ভুল দিকে দৌড়ানোচ্ছে, সঠিক দিকে ধীরে চলাই হলো। আমার জবান তেতো হতে পারে, কিন্তু মন পরিষ্কার। কে কখন বদলেছে আমার কাছে সবার হিসেব আছে। বদলানো সময় আর বদলানো মানুষ কখনো কারো হয় না। কারো সাথে চলার জন্য ডান হাতে তার বাম হাতটাই ধরতে হয়, তবেই সাথে চলা যায়। যখন কথা দিয়ে বুঝিয়েও কেউ আপনার কষ্ট অনুভব করে না, তখন বুঝবেন আপনি ভুল জায়গায় ভুল মানুষের কাছে কষ্ট প্রকাশ করেছেন। বুকে অনেক কষ্ট, তবুও লোকের সামনে হাসতে হয়। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন নিজের বিশ্বস্ত হওয়া নিয়ে তার অনুশোচনা হয়। সংঘর্ষপূর্ণ জীবনে হাজারো ইচ্ছা রাখুন, পূরণ হোক বা না হোক চেষ্টা চালিয়ে যান। ভালো মানুষ কখনো মতলববাজ হয় না, তারা শুধু সেই সব মানুষ থেকে দূরে সরে যায় যারা তাদের সাথে খেলা করে। খারাপ সময়ের বন্ধুত্ব আর ভালো সময়ের শত্রুতা অনেক দিন টেকে। শুধু তাদের সাথে থাকবেন না যারা আপনাকে খুশি রাখে, তাদের সাথেও থাকুন যারা আপনাকে দেখলে খুশি হয়। মনে রাখবেন, মিষ্টি মিষ্টি কথা বলা লোকগুলোই আপনাকে ইজ্জত নয় ধোঁকা দিচ্ছে। এটা স্বার্থের যুগ, তাই মন থেকে এই চিন্তা ঝেড়ে ফেলুন যে কেউ স্বার্থ ছাড়া আপনার সাথে সম্পর্ক রাখবে। যার কাছে টাকাই সব, সে কখনো কারো হয় না। আপনি যতই জ্ঞানীদের সাথে বসুন না কেন, আসল অভিজ্ঞতা বোকা হওয়ার পরেই পাওয়া যায়। যখন আপনার সাথে অন্যায় করা ব্যক্তি কি দুঃখিত নয়, তখন আপনি কেন দুঃখ পাচ্ছেন? আপনি যতই বুকে জোড়ান বা বন্ধুত্ব দেখান, যাদের স্বভাবে বেইমানি আছে তারা কখনো শোধরাবে না। এই কাঁটার দুনিয়ায় ইমোশনাল মানুষরা হলো পানির বেলুনের মতো, যাদের চালাক লোকেরা ফাটিয়ে দেয়।
একজন সত্যিকারের সঙ্গী জীবনের শেষ দিন পর্যন্ত আপনার সঙ্গ ছাড়বে না। ভাঙা সম্পর্কও জোড়া লাগে যদি মানুষগুলো ভালো হয়। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সংঘাত থাকবেই, যতক্ষণ সম্পর্ক আছে ততক্ষণ আঘাত পাওয়া যাবেই। কদর করতে হলে বেঁচে থাকতেই করুন, মরার পর তো ঘৃণাকারীরাও কেঁদে ফেলে। জানেন কারা আমাদের ধোঁকা দেয়? যাদের আমরা জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিই। যখন আপনার থাকা আর না থাকা সমান হয়ে যায় তখন না থাকাই ভালো। আমাদের কেউ ঠিকমতো চিনতেই পারল না। কিছু লোক অন্ধ ছিল আর কিছু অন্ধকারে ছিল। জীবনে এমন একজন থাকা উচিত যে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেয় এবং সঠিক হলে পাশে দাঁড়ায়। মেহনত করার বয়সে আরাম করলে আরাম করার বয়সে মেহনত করতে হবে। বয়স নয়, দায়িত্ব মানুষকে সমজদার করে তোলে। সম্পর্ক অল্প দিনের জন্য হলে মিষ্টি হন আর দীর্ঘদিনের হলে স্পষ্টবাদী হন। আমাদের কপাল খারাপ হয় না, আমরা শুধু ভুল মানুষের উপর ভরসা করি। যার কাছে আপনার চুপ থাকায় কিছু যায় আসে না, আপনার মরে যাওয়াতেও তার কিছু যায় আসবে না। পরিস্থিতি যেমনই হোক হতাশ হবেন না। হার না মেনে যে এগিয়ে যাবে শেষ পর্যন্ত জয় তার হবেই। জীবনের প্রতিটি হোঁচট একটা করে শিক্ষা দেয়। রাস্তা যেমনই হোক নিজের পায়ের ওপর ভরসা রাখুন। মনকে যত বশে রাখবেন জীবন তত শান্তিময় হবে। অন্যকে ছোট করে নিজেকে বড় ভাববেন না। আল্লাহ যখন নিচে ফেলেন তখন ওঠার যোগ্যতাও রাখেন না। নিজের দিকে তাকাতে কলিজা লাগে, অন্যের গীবত তো সবাই করতে পারে। আল্লাহ যখন চান আপনি এগিয়ে যান তখন তিনি চারপাশ থেকে আপনাকে ভেঙে ফেলবেন। তাদের সাথেই কথা বলার জেদ ধরুন যারা আপনার সাথে কথা বলে খুশি হয়, তাদের সাথে নয় যারা বিরক্ত হয়। কথা আর ব্যবহারই মানুষের আসল পরিচয়। চেহারা আর বৃত্তের কি আজ আছে কাল নেই। আজকের যুগে মানুষ মানুষের সাথে খেলে আর দোষ দেয় কিসমতকে। ভালো দিন বসে থাকলে আসে না, খারাপ দিনের সাথে লড়াই করে আনতে হয়। যেখানে সবাই নিজেকে বুদ্ধিমান ভাবে সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। শোনা কথায় বিশ্বাস করবেন না। মরার পরেও যদি বাঁচতে চান তবে পড়ার মতো কিছু লিখুন অথবা লেখার মতো কিছু করুন। দুর্বলদের ওপর শক্তি দেখানো নিচু মানসিকতার পরিচয়। বিপদে যে পাশে ছিল, যে ছেড়ে গেল আর যে বিপদে ফেলল তাদের কখনো ভুলবেন না। মুখে সর্বদা হাসি রাখুন যেন আপনাকে দেখে অন্যরাও খুশি হয়। যখন আপনাকে হারানোর জন্য মানুষ পরিশ্রমের বদলে ষড়যন্ত্র করে বুঝবেন আপনি সফল। মানুষের দুঃখের বড় কারণ হল তারা ভাবে তাদের বুদ্ধি বেশি আর অন্যের টাকা বেশি। জয় আর পরাজয় আমাদের ভাবনার ওপর নির্ভর করে। মেনে নিলে হার আর ঠেনে নিলে জিত। ভরসা সবার ওপর করুন কিন্তু কারো ওপর নির্ভর করবেন না। মানুষ অদ্ভুত একতা দেখায়, জীবিতকে নিচে নামাতে আর মরাকে ওপরে তুলতে। মানুষ লাভ ক্ষতি দেখে নীতির ভান করে। চায়ে মাছি পড়লে চা ফেলে আর ঘিয়ে পড়লে মাছি ফেলে। সঠিক নির্ধারণ অভিজ্ঞতা থেকে আসে আর অভিজ্ঞতা আসে ভুল নির্ধারণ থেকে। জীবনের নিয়ম হল সোজা বলুন, সত্য বলুন আর মুখের ওপর বলুন। যারা আপন তারা বুঝবে আর যারা নামমাত্র তারা দূরে যাবে। মানুষ ইচ্ছার দাসে পরিণত এক জেদি পাখি। সে আশায় আহত আবার আশাতেই জীবিত। ঘৃণা মুহূর্তেই অনুভব করা যায় কিন্তু মহব্বত বিশ্বাস করাতে সারা জীবন লেগে যায়। একসময় দোয়া কাজ করত, তারপর তদবির, তারপর যন্ত্র, কিন্তু এখন শুধু ষড়যন্ত্র কাজ করে। কারো সাথে আমরা সময় ভুলে যাই আর কেউ সময়ের সাথে আমাদের ভুলে যায়। এটাই জীবন। মানুষ টাকা কামাতে স্বাস্থ্য হারায়, আবার স্বাস্থ্য পেতে টাকা হারায়। বাঁচে এমনভাবে যেন মরবে না আর মরে এমনভাবে যেন কখনো বাঁচেইনি। যা আছে তাতেই খুশি থাকতে শিখুন। মানুষ বড় লোভী, সন্তানকে সব দিতে চায় আর মা বাবার সব নিতে চায়। জীবন বড় অদ্ভুত, আরাম পেতে আরাম ছাড়তে হয়। জীবনের নিয়ম একটাই, নসিবে থাকলে তা ছুটে আসবে, না থাকলে এসেও চলে যাবে। দোয়া কখনো সঙ্গ ছাড়ে না আর বদদোয়া কখনো পিছু ছাড়ে না। আপনি যা দেবেন তাই ফিরে পাবেন, হোক তা ইজ্জত বা ধোঁকা। খুশি হতে চাইলে প্রশংসা শুনুন আর ভালো হতে চাইলে নিন্দা। কারণ মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। কোকিল নিজের ভাষায় কথা বলে তাই সে স্বাধীন। তোতা অন্যের বুলি আওড়ায় তাই সে খাঁচায় থাকে। পার্থক্য না তো ভাবনার। সিঁড়ি তো একই, কেউ ওপরে ওঠে কেউ নিচে নামে। সত্য সব সময় সত্যই থাকে, সবাই বিপক্ষে থাকলেও।
আর মিথ্যে মিথ্যাই থাকে সবাই পক্ষে থাকলেও। যারা মনে জায়গা করে নেয় তাদের সামলে রাখুন, আর যারা মন থেকে উঠে যায় তাদের থেকে সাবধানে থাকুন। সত্য চায় সবাই তাতে জানুক, আর মিথ্যে ভয় পায় কেউ যেন তাকে চিনে না ফেলে। জবান আর শব্দ সবার আছে। যারা নিজের জন্য বাঁচে তারা বলে দেয়, যারা আপনজনের জন্য বাঁচে তারা সহ্য করে নেয়। চাটুকার ভালো সেজে ক্ষতি করে, আর সমালোচক ভালো সেজে ভালো করে। জীবন আপনার পছন্দের গানের রেকর্ডিং নয়, এটা একটা রেডিও যেখানে যে কোনো সময় যে কোনো গান বাজতে পারে। লোকে কি ভাবলো তা নিয়ে চিন্তা করবেন না, কারণ তারা নিজেরাই চিন্তিত যে আপনি তাদের নিয়ে কি ভাবছেন। ঘুম বড় অদ্ভুত, আসলে সব ভুলিয়ে দেয়, আর না আসলে অনেক কিছু মনে করিয়ে দেয়। এই জমানার অদ্ভুত নিয়ম, ভালো স্মৃতি ফোনের গ্যালারিতে রাখে, আর খারাপ স্মৃতি দিলে জমিয়ে রাখে। জীবনের হাত নেই, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে। জীবন যখন পেয়েছেন কিছু হয়ে দেখান। আজ সময় খারাপ হলেও কাল বদলে যাবে। মনে রাখবেন, দুই ভাইকে আলাদা করতে টাকা নয়, একজন নারীর হাত থাকে। জীবনে শেষ বলে কিছু নেই, সব সময় একটা নতুন শুরু অপেক্ষা করে। যখন ঘরের ফয়সালা করতে বাইরের লোকের দরকার হয়, বুঝবেন আপনার পরিবার ধ্বংস হয়ে গেছে। জীবনে খারাপ সময় না এলে আপনদের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরদের মধ্যে লুকিয়ে থাকা আপনদের চেনা যেত না। যেখানে অতিরিক্ত ইজ্জত পাবেন সেখানে সাবধান হবেন। দুনিয়া মিথ্যাবাদীদের পছন্দ করে, একটু সত্য বললেই আপনরা রুষ্ট হয়। কখনো কখনো রাগ করাও জরুরি, যাতে বোঝা যায় মানানোর কেউ আছে কিনা। চেহারা দেখে সম্পর্ক করবেন না, শরীরের কালো চলে কিন্তু মনের কালো নয়। সম্পর্কে জবরদস্তি ভালো নয়, তাই যে যেখানে যেতে চায় যেতে দিন। শুনেছি সবার সময় আসে, আমিও সেই সময়ের অপেক্ষায় আছি। নিজের পরিচয় চাইলে একা চলতে হবে, সব সময় মানুষ সঙ্গ দেয় না। অন্যের সফলতায় জ্বলবেন না, নিজের পরিশ্রমে ভরসা রাখুন। জেতার জেদ থাকা চাই, দুর্বলতা তো মস্তিষ্ক তৈরি করে। সময় যতই প্রতিকূল হোক, চরিত্র হওয়া চাই জবরদস্ত। আগুন নিজে লাগে না, লাগানো হয়। জীবন আমাদের সব সময় দ্বিতীয় সুযোগ দেয়, যাকে আমরা আগামীকাল বলি। ভালো সময় দেখতে হলে খারাপ সময়কে সহ্য করতে হয়। দূরত্বেই সম্পর্কের পরীক্ষা হয়। চোখের সামনে তো সবাই বিশ্বস্ত। অন্যের ওপর ভরসা কেন করবেন যখন চলতে হবে নিজের পায়ে? জীবনে সবকিছু পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। একা চলার পর বুঝলাম আমি কারোর চেয়ে কম নই। প্রয়োজনের চেয়ে বেশি সময় আর ভালোবাসা দিলে মানুষ আপনাকে ফালতু মনে করবে। যদি নিয়ত পরিষ্কার থাকে তবে নসিব কখনো খারাপ হতে পারে না। নিজের কাজে মন দিন, লোকে হাসলে হাসতে দিন। সবসময় এতটাই ছোট হন যেন সবাই আপনার সাথে বসতে পারে, আর কাজে এতটাই বড় হন যেন আপনি উঠলে কেউ বসে না থাকে। মানুষ সেখানেই কথা পরিষ্কার করে যেখানে সে সম্পর্ক রাখতে চায়। কারো ওপর ভরসা করবেন না, কারণ এটা ধোঁকাবাজদের দুনিয়া। এখানে মানুষ কসম খেয়েও মিথ্যা বলে। খুব দূর পর্যন্ত যেতে হয় এটা জানতে যে কে কাছাকাছি আছে। খারাপ করার চিন্তা এলে কালকের ওপর ফেলুন, ভালো করার চিন্তা এলে আজই করে ফেলুন। পরখ করলে কেউ আপন নয়, বুঝলে কেউ পর নয়। অনেক সময় মনে হয় হার মেনে নিই, কিন্তু মনে পড়ে অনেককে ভুল প্রমাণ করা বাকি আছে। বয়স আর টাকার অহংকার করবেন না, যা গোনা যায় তা শেষ হবেই। বুদ্ধিমানদের বোঝা পৃথিবীর কঠিন কাজগুলোর একটি। মানুষ বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। কদরকারীরা সবসময় কদরহীন মানুষই পায়। কারো অভাবে বা প্রভাবে নয়, নিজের স্বভাবে বাঁচুন। আল্লাহ বলেন, শোয়ার আগে সবাইকে মাফ করে দাও, আমি ওঠার আগে তোমাকে মাফ করে দেব। জীবন এমন এক বই যার হাজারো পাতা এখনও আপনি পড়েননি। আমি সবার খুব পছন্দের, তবে কেবল প্রয়োজনের সময়। জীবন বাঁচার দুটো উপায়, যা পছন্দ তা হাসিল করুন, অথবা যা হাসিল হয়েছে তাকে পছন্দ করতে শিখুন। দোষ জারি হোক, সম্পর্কে কান্না নির্দোষেরই আসে। কেউ বিশ্বাস ভাঙলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে শেখায় যে বিশ্বাস খুব ভেবেচিন্তে করা উচিত। অন্যের পা থেকে কাটা বের করে দেখুন, আপনার মনের খচখচানিও কমে যাবে। যার আশা আছে সে হাজারবার হেরেও হারে না। মানুষ নিজের ভুলের সময় ভালো উকিল সাজে, আর অন্যের ভুলের সময় বিচারক হয়ে যায়। আমরা খুব বোকা, দুঃখে আটকে যাই আর সুখে পথ হারাই। একা চলতে আমার খুব ভালো লাগে, না কেউ আগে চলে
না কেউ পেছনে পড়ে থাকে। যাদের শরীর খারাপ তাদের সাথে থাকুন, কিন্তু যাদের নিয়ত খারাপ তাদের সাথে নয়। যাদের সফলতা আটকানো যায় না তাদের বদনামি শুরু করা হয়। কেউ কিছু চাইলে দিয়ে দিন, শুকরিয়া করুন যে আল্লাহ আপনাকে দাতার কাতারে রেখেছেন। আপনি যত কম বলবেন লোকে আপনাকে তত বেশি শুনতে চাইবে। যে আপনাকে সত্যি চাইবে সে আপনার কাছে কিছু চাইবে না। ভালো সময় অবশ্যই আসে, তবে সময় হলেই আসে। মানলাম দুনিয়া খারাপ, সব জায়গায় ধোঁকা, কিন্তু আমরা তো ভালো হতে পারি। আমাদেরকে আটকেছে আপনার কর্মই আপনার পরিচয়, নইলে এক নামে তো হাজার মানুষ আছে। মানুষই একমাত্র প্রাণী যার বিষ দাঁতে নয় কথায় থাকে। আপনি খুশি কিনা তাতে লোকের কিছু যায় আসে না, আপনি তাদের খুশি রাখছেন কিনা সেটাই তাদের কাছে আসল। কাপড় আর চেহারা প্রায়ই মিথ্যা বলে, মানুষের আসল রূপ সময় বলে দেয়। যখন মানুষ আপনার সাথে পেরে ওঠে না তখন সে আপনাকে ঘৃণা করতে শুরু করে। ইজ্জত, দৌলত, জান্নাত সব মিলবে যদি মা বাবার সেবা করেন। যার ওপর আশা থাকে সেই যদি মন ভাঙে তবে পুরো দুনিয়ার ওপর থেকে বিশ্বাস উঠে যায়। সব ছেড়ে দিতে হয় সফল হবার জন্য, আর লোকে বলে ওর নসিব ভালো ছিল। যখন নিজের মনের কথা বলতে ভয় নেই বুঝবেন সঠিক মানুষের সাথে আছেন। অসফল মানুষদের সাথে বসুন, তাদের কাছে অহংকার নয় অভিজ্ঞতা আছে। নিজেকে প্রমাণ করা বন্ধ করুন, সঠিক মানুষ আপনার খুঁতগুলোও মেনে নেবে। মানুষ যখন ভেতর থেকে মরে যায় তখন বাইরের হাজারো খুশি তাকে হাসাতে পারে কিন্তু সুখী করতে পারে না। এমন হন যেন মানুষ আপনার আশার অপেক্ষা করে, যাওয়ার নয়। ভাবনার তফাৎ। সমস্যা আপনাকে দুর্বল করতে আসে না, শক্তিশালী করতে আসে। কেউ আপনার কাছে আশা করলে সেটা তার বাধ্যবাধকতা নয়, আপনার প্রতি তার মহব্বত আর বিশ্বাস। যৌবনের মজা নিন, কিন্তু মজা নেওয়া আর ভবিষ্যৎ নষ্ট করার পার্থক্যটা বুঝুন। আল্লাহ শুধু ইবাদতের জায়গায় নেই, যেখানে আমরা গুনাহ করি সেখানেও আছেন। কোনো নারী আপনার বন্ধু হলে তার সুযোগ নেবেন না, কারণ তিনি আপনার ভালো আদব কায়দা দেখেই আপনার সাথে মিশেছেন। নারীকে সম্মান তার সৌন্দর্য দেখে আর পুরুষকে সম্মান তার পকেট দেখে দেওয়া হয়, এটাই সমাজের সত্য। আমরা এমন সময় বাস করি যেখানে নাটক দেখে মানুষ কাঁদে আর সত্যি দেখে বলে সব নাটক। ভেজা কাগজের মতো করে দিয়েছ জীবনটা, না লেখার যোগ্য না জ্বলার। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের ভাবনা, যা যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারে। যে মনকে জয় করেছে, আল্লাহ সহায় থাকলে পৃথিবীর কোনো শক্তি তার জয়কে পরাজয় বদলাতে পারে না। মনে রেখো, অনেক কিছু ভুল হবে সব কিছু সঠিক হওয়ার আগে। তোমার অপেক্ষা আছে, কিন্তু এসো না, কারণ সময় কাটাতে এসেছ এটাকে মহব্বত ভাবার সাহস আমার নেই। আমার কর্মই আমার ভাগ্য, এটা মেনে যে কাজ করে সে কখনো হারে না। যে মানুষ আপনাকে সব কথা বলে সে আপনাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। অনেক দিন পর আজ মন কেঁদে উঠল, কি এমন পাওয়ার ছিল যে নিজেকেই হারিয়ে ফেললাম। জীবনে নিজেকে কারো অভ্যাসে পরিণত করবেন না, কারণ মানুষ খুব স্বার্থপর। পছন্দ হলে দোষ ভুলে যায় আর ঘৃণা করলে গুণ ভুলে যায়। শেষে বুঝলাম, যার পেছনে যত ছুটবে তত গুরুত্ব হারাবে। যা হয় ভালোর জন্যই হয়। এখন খারাপ লাগলেও পরে বুঝবেন, সংসারে কেউ সর্বগুণ সম্পন্ন নয়। তাই কিছু খামতি মেনে নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখুন। জীবনের সবচেয়ে বড় ওস্তাদ হলো সময়। সময় যা শেখায় তা কেউ শেখাতে পারে না। কেউ সাথে থাকতে না চাইলে তাকে আজাদ করে দিন, ধরে রাখা সম্পর্কে সুকুন মেলে না। সাথে থেকে একে অপরের অমঙ্গল চাওয়ার চেয়ে মুক্ত করে দেওয়াই ভালো। মায়ের পর কেউ তোমাকে আদর করে খোকা ডাকবে না, আর বাবার পর কেউ তোমার জীবন গুছিয়ে দেবে না। তাই মা বাবাকে সম্মান করো, কখনো কারো অপমান করবেন না। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময় আপনার চেয়েও বেশি শক্তিশালী। আমাদের মধ্যে কোনো ভালো গুণ নেই, তাই অহংকার কিসের? যে যেমন ভাবে আমরা তাদের জন্য তেমনই। সবসময় এটা ভেবে খুশি থাকুন যে আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। কথা ছোট কিন্তু গভীর। কখনো বিশেষ হবার ভ্রম রাখবেন না। আপনাকে পেয়ে মানুষ আপনার চেয়েও ভালো কাউকে খোঁজে।